মাছ ভাজাটা একটা টেকনিকের ব্যাপার। এই টেকনিক অ্যাপ্লাই না করলে ভাজা মাছ ঠিকমতো তুলে না আসা যাবে না। তাই আজকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ঠিকমতো গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা বলেন তো ওগুলো কী মাছ? আরে আমার ভীষণ ভীষণ প্রিয়, আর লেজটারও বেশি প্রিয়। এই পাঙ্গাস মাছ আমার জন্যে এত সুবিধাজনক, নাই কাটা, যা স্বাদ, তেল ভরপুর। তাই ভেজে নিলাম সুন্দর করে একদম। কী দিয়ে রান্না করব বুঝতে পারছেন না? বুঝতে পারছেন, হেডলাইন দেখেই বুঝতে পারবেন। আর পানি দিয়ে নিলাম, দেখেন আমার মতো কৃপণ খুব কমই আসছে। আমি এতটুকু জিনিস নষ্ট করতে রাজি না। এই পাঙ্গাসের তেল লেগে আছে, তাই আমি গরম পানি দিয়ে এটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি, পরে কাজে লাগাবো। অপেক্ষায় থাকুন। আমি মাহবুবাজ ব্লগ আপনাদের সামনে চলে আসলাম আজকে ঝিঙ্গে পাঙ্গাসের ঝোল নিয়ে। বন্ধুরা মনে মনে ভাবেন, ঝিঙ্গে একটা পানসে তরকারি, তার সাথে সব সময় দরকার একটা তৈলাক্ত মাছের। তাই পেঁয়াজগুলো লাল করে নিলাম একটু একটু বেশি। এই যে দেখেন এখানে 1 কেজি ঝিঙ্গা। বাগানে যখন ঝিঙ্গা উঠাই আপনারা খালি তাকান আর চোখ দেন, দেখেন লোভ করেন যে এত এত ঝিঙ্গা আপা কেমনে খাবে। কিন্তু 1 কেজি ঝিঙ্গা ভাই যখন চুলার উপর দিলাম, এটা কি থাকবে? লাস্টে এর কী যে অবস্থা হবে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর পাঙ্গাসের যে ফোঁপড়াটা, পটকাটা আমি এর সাথেই দিয়ে দিয়েছি, ওই যে একটু একটু দেখা যাচ্ছে। আর বাগানের মরিচ কয়েকটা দিয়ে দিলাম, কারণ ঝিঙ্গেতে বেশি মশলা, তেল এবং মরিচ আমার মোটেও পছন্দ না। তাই একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা হালকা হালকা মশলা নেই। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর সব লবণ দেওয়ার পর সব মশলা একসাথে করে একটুখানি দিয়ে দিলাম, কারণ এই 1 কেজি ঝিঙ্গে যে কী অবস্থা দাঁড়াবে লাস্টে গিয়ে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ গাছের সবজি তুলে নিয়ে এসে একদম টাটকা সবজি, আর লাফানো হচ্ছে পাঙ্গাস মাছ। এই যে দেখেন সে পানিটা গরম করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আমি নাছোড়বান্দা, আমি কিছুই ছাড়তে রাজি না, কারণ এতটুকু জিনিস আমি নষ্ট করি না। অর্ধেক পেঁয়াজ হলেও, বেশি মনে হলেও আমি সেটা রেখে দিই। তো বন্ধুরা আপনারা দেখেন ঝিঙ্গের 1 কেজি ঝিঙ্গের কী অবস্থা। এই যে আমার লোভনীয় পাঙ্গাস, তার মধ্যে লেজটা আমার ভীষণ ভীষণ প্রিয়, কারণ লেজে কোনো কাটা থাকে না, শুধু তেল আর তেল। নেড়ে ছেড়ে পাঙ্গাসের মাছগুলোর মধ্যে ঢুকিয়ে দিলাম এবং দেখতে প্রচুর সুন্দর লাগছে। তো আপনারা দেখছেন বন্ধুরা, ঝোল করব আমি বেশি করে। নেড়ে চেড়ে এর মধ্যে মাছগুলো যখন আমি ঢুকিয়ে দিলাম, আর বেশিক্ষণ রাখা যাবে না চুলার উপর, তাহলে একদম ঝিঙ্গেগুলো টুসকে যাবে। আমি হয়ে গেল তরকারি, আমি জিরে গুঁড়ো, একটু টাটকা জিরে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। খেতে যা অদ্ভুত হয়েছিল বন্ধুরা। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।